রাজপুত্র ২৭ নাম্বার পর্ব। আসল রহস্য ফাঁস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে যাচ্ছে। অনিক এবার বুঝতে পেরেছে সে এতদিন শুধু শুধু মেঘলাকে ভুল বুঝেছে। মেঘলার দাপট, ক্ষমতা আর বড় পজিশনের পেছনে কোনো খারাপ কাজ ছিল না, বরং মেঘলাই বিশাল এক সাম্রাজ্যের আসল মালিক। এই সত্য জানার পর থেকেই অনিকের ভেতরটা পুরো বদলে যেতে শুরু করেছে। গাড়িতে ফেরার সময় অনিক শুধু একটা কথাই ভাবতে থাকে, সে মেঘলার সাথে অনেক বড় অন্যায় করেছে। যে মেয়েটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, সবসময় তার সম্মান রক্ষা করেছে, সেই মেয়েটাকেই সে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। অন্যদিকে ধীরে ধীরে মেঘলার অনাগত সন্তানটাকেও নিজের মনে করতে শুরু করেছে অনেক। সে অনুভব করছে এই সন্তান শুধু মেঘলার না, তার নিজের জীবনেরও একটা অংশ। যে সন্তানকে একসময় অস্বীকার করেছিল, আজ সেই সন্তানকেই নিজের বলে মনে হচ্ছে তার। এরপর থেকে প্রায় প্রতিদিনই অনিক কোনো না কোনো অজুহাতে মেঘলার বাড়ির সামনে যেতে থাকে। কখনো দূর থেকে দাঁড়িয়ে মেঘলাকে দেখে, কখনো শুধু একবার কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। যে অনিক একসময় মেঘলাকে দূরে সরিয়ে দিয়েছিল, আজ সেই অনিকই আবার মেঘলাকে ফিরে পাওয়ার জন্য ছটপট করছে। কিন্তু মেঘলা এবার আর আগের মতো সহজ নেই। সে অনেক কষ্ট পেয়েছে, অনেক অপমান সহ্য করেছে। তাই অনিককে দেখলেও নিজের অনুভূতি লুকিয়ে রাখে। ভেতরে ভেতরে এখনো ভালোবাসলেও এত সহজে আবার বিশ্বাস করতে পারছে না। এদিকে রাতুল দূর থেকে সবকিছু লক্ষ্য করতে থাকে। সে কখনো ভাবেনি অনিক সব সত্য জেনে যাবে। আর এখন অনিক যদি আবার মেঘলার জীবনে ফিরে আসে, তাহলে রাতুলের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। কারণ রাতুলের আসল উদ্দেশ্য শুধু মেঘলাকে বিয়ে করা না, সে চায় মেঘলার সম্পত্তি, ক্ষমতা আর পুরো সাম্রাজ্য নিজের দখলে নিতে। তাই এবার রাতুল নতুন এক ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করতে যাচ্ছে। বন্ধুরা, এবার গল্পে আসছে বড় টুইস্ট। মেঘলা কি আবার অনিককে বিশ্বাস করবে, নাকি রাতুল তাদের জীবন পুরো ধ্বংস করে দেবে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্র ২৭ নাম্বার পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর নতুন নতুন পর্ব সবার আগে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।